হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা ইয়াম্মি রেসিপি। আজ আমি বানাবো চকলেট কেক। স্টেপ বাই স্টেপ বানাবো আর ইজি ওয়েতে বানাবো। তাহলে চলো দেখে নি কিভাবে বানাতে হয় চকলেট কেক। চকলেট কেকের স্পঞ্জটা বানাতে কি কি লাগছে চলো একবার চট করে দেখে নিই। এখানে দেখো আমি স্পঞ্জটা বানাবো, দেখো গুডরিজের চকলেট কেক প্রিমিক্স দিয়ে। প্রিমিক্সটা ইউজ করলে কি হবে, যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু ভীষণই ভালো এই প্রিমিক্সটা, কারণ এটার কিন্তু খুব একটা কিছু ঝামেলা নেই, কোনো সেভাবে মেজারমেন্ট নেই, ডাইরেক্ট এটা দিয়ে কিন্তু প্রিমিক্স দিয়ে কিন্তু খুব ভালো চকলেট স্পঞ্জ হয়। আর ধরো যদি কারো চটজলদি কেক বানাবার দরকার হয় তখনও কিন্তু প্রিমিক্সটা ইউজ করতে পারো। এর মধ্যে সবকিছুই দেওয়া থাকে। আর কি কি লাগছে তার চলো একবার দেখে নিই। দেখো প্রিমিক্স যেটা আমি নিয়েছি সেটা কতটা নিয়েছি বলে দিই। দেখো এটা নিয়েছি হচ্ছে মেজারমেন্ট কাপের, দেখো 1 কাপ প্লাস 1/4 কাপ, 1 কাপ প্লাস 1/4 কাপ। আর নিয়েছি দেখো 2/3 কাপ জল, আর 2 টেবিল স্পুন নিয়েছি হচ্ছে সাদা তেল বা রিফাইন অয়েল। তাহলে বললাম যে খুব একটা কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, দেখো মাত্র কিন্তু প্রিমিক্স প্লাস জল আর হচ্ছে সাদা তেল লাগছে। আর দেখো একটা জিনিস করেছি, সেটা হচ্ছে দেখো একটা 6 ইঞ্চির দেখো মোল্ড নিয়ে নিয়েছি। এটা দেখো অয়েল গ্রিস করে নিয়েছি আর বাটার পেপার লাগিয়ে নিয়েছি, তার উপরও কিন্তু অয়েল গ্রিস করে নিয়েছি। এটা কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি। এর সাথে সাথে একটা কাজ করেছি, মাইক্রোওভেন প্রিহিট করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিট। এই দুটো কাজ কিন্তু ব্যাটার বানাবার আগে কিন্তু রেডি রাখতে হবে। প্রথমেই দেখো আমি এখানে এই প্রিমিক্সটা দিয়ে দেবো। প্রিমিক্স দিয়ে কেক বানালে কিন্তু ভীষণ ভালো কেকের টেস্টটা হয়। আর বেকারি স্টাইলের যদি কেক বানাতে চাও তাহলে কিন্তু প্রিমিক্সটা ইউজ করতেই পারো, খুবই কিন্তু ভালো কেক হবে। তাহলে প্রিমিক্সটা দিয়ে দিলাম, চকলেট প্রিমিক্সটা। তোমরা যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারো, এটাও একটা ব্যাপার। আর এবার কি করব, ধীরে ধীরে জল অ্যাড করব। একসাথে কিন্তু জলটা অ্যাড করব না, ধীরে ধীরে জল অ্যাড করব। করে কম কম করে জল অ্যাড করে স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নেব। এইভাবে আমি পুরো জলটা অ্যাড করে ব্যাটারটা বানিয়ে ফিরে আসছি। জল দেখো মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে এই সাদা তেলটা মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কাঠফোল মেথড দিয়ে এটা মিশিয়ে নেবো তেলটাকে। স্প্যাচুলা দিয়ে দেখো পুরোপুরি সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মেশাবার জন্য আমি 1 মিনিটের জন্য ইলেকট্রিক বিটারটা চালিয়ে নেবো, মিডিয়াম রেখে 3 নম্বরে রেখে দেখো আমি চালিয়ে নেবো। 1 মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার পর ব্যাটার কিন্তু আমার পুরোপুরি রেডি। থিকনেসটা দেখো। এবার কি করব, মোল্ডে আমি ট্রান্সফার করে নেব। ব্যাটার দেখো মোল্ডে ট্রান্সফার করে দিয়েছি, এবার ট্যাপিং করে নেব। ট্যাপিং দেখো করে নিলাম যাতে নিচটা ভালো করে সেট হয়। এবার কি করব, এটা বেক করব 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট। 180 ডিগ্রিতে কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট বেক করব। মাঝে অবশ্যই দুবার চেক করব। এবার টাইমের ক্ষেত্রে বলে রাখি, সবার কিন্তু মাইক্রোওভেনের হিটিং পাওয়ার কিন্তু সেম হয় না। তার ক্ষেত্রে কি হবে, কারোর একটু বেশিও লাগতে পারে টাইম, কারোর কিন্তু একটু কমও টাইম লাগতে পারে, সেটা কিন্তু নিজেদের খেয়াল করে নিতে হবে। তাহলে চলো বেক করে আমি আবার ফিরে আসি। কেক দেখো প্রচন্ড গরম, একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিকের সাহায্যে আমি দেখছি। এই দেখো পুরো ক্লিয়ার এসছে,
তাহলে কিন্তু কেক কিন্তু খুব ভালো করে দেখো বেক হয়েছে। এবার কি করব, এটাকে আমি ঠান্ডা করব, তারপর এটাকে ডিমোল্ড করব। তাহলে আমি ঠান্ডা করে আবার ফিরে আসছি। কেক দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করব। প্রথমে একটা নাইফ দিয়ে কেকের চারধারটা এইভাবে করে নেব। পুরোপুরি সুন্দরভাবে ডিমোল্ড করে নিলাম। আর দেখো কতটা নরম হয়েছে, দেখো। ওপরটা যেটুকুনি ফুলে গেছে সেটা আস্তে আস্তে কেটে নেব। কেটে দেখো পুরোটা সমান করে নিলাম। নাইফের মুখ দিয়ে দেখো, মুখের সামনেটা দিয়ে একটা দেখো মার্ক করে নেবো কেকের গায়ে। ঠিক এইভাবে। এবার জিগজ্যাগ মোডে কেটে নেবো কেকটা। দেখো লেয়ারটা দেখো কি সুন্দর হয়েছে। দেখো কেক কিন্তু খুব ভালো করে বেক হয়েছে। এবার কিন্তু বাকি আরেকটা লেয়ারও কেটে নেবো। আরেকটা স্লাইসও দেখো কেটে নিলাম। এখানে দেখো আমি 1 টেবিলস্পুন নিয়ে নিয়েছি পাউডার সুগার। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা আছে 1 টেবিলস্পুন। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। দিয়ে এই সুগার সিরাপটা আমি রেডি করে রাখবো। এখানে দেখো আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি 1 কাপ হুইপিং ক্রিম, যেটাকে আমি ফ্রিজারে ছিল না, ফ্রিজে ছিল। এটাকে আমি বিট করে নেব। দেখো হুইপিং ক্রিম দেখো পুরোপুরি কিন্তু দেখো রেডি হয়ে গেছে। হুইপিং ক্রিমটা 4 ভাগের 3 ভাগ আমি নিয়ে ওই 3 ভাগের মধ্যে 1 টেবিলস্পুন দিয়ে দিলাম হচ্ছে কোকো পাউডার, দিয়ে আবারও বিট করে নেব। আর বাকি 1 ভাগ কিন্তু সরিয়ে রাখবো। 1 টেবিলের উপর দেখো একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার উপর লাগিয়ে নিলাম সামান্য হুইপিং ক্রিম, যেটা বিট করলাম। দেখো এটা বিট করে এটা হয়েছে। ওইটাই ওখান থেকে এই হুইপিং ক্রিমটা এর মধ্যে লাগিয়ে নিলাম। এবার একটা লেয়ার এর মধ্যে জাস্ট বসিয়ে দিলাম। একটু চেপে বসাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো সুগার সিরাপ, যেটা অলরেডি আগে থেকে রেডি করে রেখেছিলাম। 1 টেবিলস্পুন থেকে 1.5 টেবিলস্পুন দিয়ে দেবো সুগার সিরাপ। নেক্সট দিয়ে দিলাম যেটা বিট করে রাখা ছিল হুইপিং ক্রিমটা, সেটা দিয়ে এটাকে পুরোপুরি কভার করে নেবো। সাইডটাও কিন্তু কভার করে নেবো। হুইপিং ক্রিম দিয়ে দেখো পুরোটা কভার করে দিয়েছি। সাইডটাও দেখো আমি লাগিয়ে নিয়েছি যেগুলো ফাঁকা ছিল। এবার ওপর থেকে দিয়ে দেবো চকো চিপস। তোমরা কিন্তু ডার্ক চকলেট গুঁড়ো করেও কিন্তু দিতে পারো। আমার মেয়ে আবার চকো চিপসটা খেতে ভালোবাসে, তাই আমি চকো চিপসটাই দিলাম। এবার নেক্সট লেয়ারটা আস্তে করে বসিয়ে দিলাম, দিয়ে এভাবে চেপে দেবো। প্রেসার দিয়ে চাপবো না, হালকা করে তালু দিয়ে চেপে দেবো। সেম প্রসেস। আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দেবো হুইপিং ক্রিম, দিয়ে ভালো করে কভার করে নেবো। কভার করে দিয়েছি হুইপিং ক্রিম দিয়ে। এবার চকো চিপস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ফাইনাল লেয়ার।
প্রথম লেয়ার দেখো কমপ্লিট করে নিয়েছি, আর সাইডগুলোও দেখো আমি মুছে নিয়েছি। এবার এটাকে কি করব, ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য এই প্রথম লেয়ারটাকে আমি সেট করতে দেবো। তাহলে আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে, দেখো প্রথম লেয়ারের ক্রিম দেখো সেট হয়ে গেছে। এবার কি করব, সেকেন্ড লেয়ারটা রেডি করব। প্রথমেই দিয়ে দেবো বেশ খানিকটা ক্রিম উপরে দিয়ে দিলাম। দিয়ে কি করব, প্যালেট নাইফের সাহায্যে জাস্ট এইরকম করে এদিক ওদিক করে দেখো ক্রিমটাকে স্প্রেড করব, এদিক ওদিক করে, মানে এই গোলটা থেকে ক্রিমটা কিন্তু বেরিয়ে যাবে। আর বাকি যে বেরিয়ে যাওয়া ক্রিমটা থেকে কিন্তু আমি সাইডটা কভার করে নেব। দেখো এবার দেখো আমি কিন্তু ক্রিমটা দেখো সাইড থেকে কিন্তু অনেকটা দেখো বের করে নিয়েছি। এবার কি করব, ঠিক এইভাবে দেখো নাইফটা ধরবো, এইভাবে ধরে ওইটা দিয়েই দেখো এইভাবে কভার করে নেব। দেখো এইভাবে দেখো লাগিয়ে নিয়েছি। এবার দেখো এটা প্যালেট টাইপ দিয়ে লাগালাম। এবার দেখো একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি, এটাকে ধরবো দেখো ঠিক এইভাবে, এইভাবে ধরবো, নট এইভাবে, এইভাবে ধরে আলতো করে জাস্ট ঘোরাবো টার্ন টেবিলটাকে। দেখো ঘোরাতে ঘোরাতে দেখো এটা কিন্তু স্মুথ হয়ে যাবে। প্রেশার দেবো না, আলতো করে ঘোরাবো, আর ওপরটাও এইভাবে করে নেব। এইভাবে আমি পুরোটা স্মুথ করে আবার ফিরে আসছি। সেকেন্ড লেয়ার দেখো হুইপিং ক্রিমের দেখো কমপ্লিট করে নিয়েছি, পুরো দেখো স্মুথ করে দিয়েছি। এবার কি করব, এটাকে সেট করার জন্য হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে আমি রাখবো, তারপর আবার আমি কাজ শুরু করব। তাহলে হাফ অ্যান আওয়ার পর আমি আবার ফিরে আসছি। এখানে দেখো আমি ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি হচ্ছে 60 গ্রাম, আর ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, এটা আমুলের নিয়েছি, এটাও নিয়ে নিয়েছি 60 গ্রাম। দেখো এটা নিয়েছি মোডের ডার্ক কম্পাউন্ডটা, আর ফ্রেশ ক্রিমটা নিয়েছি আমুলের 60 গ্রাম। এবার কি করব, প্রথমে কি করব, এই ডার্ক কম্পাউন্ডটাকে আমি ডাবল বয়েলিং মেথডে গলিয়ে নেব। আর যদি তোমরা মাইক্রো ওভেনে গলাতে চাও তাহলে 30 সেকেন্ড দিয়ে ওটা গলিয়ে নিতে পারো। ডার্ক কম্পাউন্ড দেখো আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার এটাকে কিন্তু ভালো করে প্রথমে গলিয়ে নিতে হবে। ডার্ক কম্পাউন্ড দেখো পুরোপুরি দেখো গলে গেছে। এবার কিন্তু আমুলের এই ফ্রেশ ক্রিমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু এবার বন্ধ করে দেবো। ভালো করে দেখো মিক্স করে নেব। ভালো করে দেখো সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এই গানাশটা, চকলেট গানাশটা কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। এখনো গরম আছে, যতক্ষণ না রুম টেম্পারেচারে আসে ততক্ষণ কিন্তু আমি কেকে ইউজ করতে পারবো না। গানাশ দেখো পুরোপুরি দেখো ঠান্ডা হয়ে গেছে। থিকনেসটা একবার দেখাই, দেখো এটা এইভাবেই রেখে দেবো। আর এদিকে দেখো সেকেন্ড লেয়ারের হুইপিং ক্রিমও দেখো পুরোপুরি দেখো সেট হয়ে গেছে। এবার এই যে গানাশটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে এর উপর ঢেলে দেবো মিডিল করে। ঢেলে দিলাম, দিয়ে দেখো প্যালেট নাইফের সাহায্যে এটা আস্তে আস্তে স্প্রেড করে দেবো।
সাইড আর দেখো ওপরটা পুরোপুরি আমি চকলেট গানাশ দিয়ে দেখো পুরোপুরি কভার করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে এই গানাশটা আগে সেট করে নিতে হবে। আর সাইডটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। দেখো গানাশটা দেখো সেট হয়ে গেছে ফ্রিজে রাখার পরে। এবার দেখো ডেকোরেশনের পালা। এরকম একটা দেখো আমি চকলেটের একটা বাটি তৈরি করে নিয়েছি, যেটা রেসিপিটা আমি পরে তোমাদের শেয়ার করে দেবো। এটা দেখো এই সাইডে রেখে দিলাম। এবার দেখো যেটা আমি 1 ভাগ হুইপিং ক্রিম তুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, সেটা দিয়ে এবার আমি এটা ফিল আপ করে নেব। এবার এখানেও দেখো ফ্লাওয়ার করে নেব। গ্যাপে গ্যাপে ফ্লাওয়ারটা করব। ডিজাইন করে নেব। সাইডের দেখো ডিজাইনটা করে নিয়েছি। আমার কাছে কিছু টপিং এ আছে হচ্ছে মিনি ডেয়ারি মিল্ক, যার রেসিপি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সেটা এইভাবে দিয়ে দেবো। দেখো ওপরে দেখো একটা আমি ওরিও বিস্কিট একটা বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি দেখো সাজাবার জন্য গোল্ডেন রাংতা। এটা সাইডে এইভাবে লাগিয়ে দেবো। রাংতা দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্প্রিঙ্কলস, গোল্ডেন হার্ট স্প্রিঙ্কলস, আর দিয়ে দেবো হচ্ছে গোল্ডেন স্প্রিঙ্কলস আরেক রকমের। আর এটাকে সাজাবার পর এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর এটা আমি সার্ভ করব। 2 আওয়ার্স ফ্রিজে রাখার পর কেক কিন্তু পুরোপুরি দেখো জমে গেছে। এবার আমি একটু কাট করে দেখাচ্ছি। লেয়ার গুলো দেখো একদম দেখো 3টে লেয়ার কিন্তু ক্লিয়ার এসছে। এদিকটা দেখো, ভেতরটা দেখো কতটা স্মুথ হয়েছে, দেখো একদম সফট হয়েছে। যদি আমার এই এগলেস বেকারি স্টাইলের চকলেট কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে কেকটা বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের কেকটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।